আরিত্রিস কিচেন আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। চলে এসেছি আরও একটা নতুন রেসিপি নিয়ে। আজকের রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করব, সেটা হচ্ছে কলাপাতায় ইলিশ মাছের পাতুরি। এই কলাপাতায় ইলিশ মাছের পাতুরি আমি কি করে করি সবটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করে দেবেন, আর নতুন বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। চলুন তাহলে ভিডিওটা আমরা শুরু করি। বন্ধুরা, আজকে যে আমি ইলিশ মাছের কলা পাতায় পাতুরি করব, তার জন্য আমি 1 কিলো সাইজে ডিমালা ইলিশ মাছ কেটে ধুয়ে নিয়েছি। তাহলে আজকে রান্নার প্রথম প্রসেসটা শুরু করি। আমি এখানে একটা পাত্র নিয়ে নিয়েছি। আমরা এখানে রান্নার দুটো স্টেপ আছে, সেই স্টেপ অনুসারে আমরা একটা পাত্র নিয়েছি। সেখানে আমরা মাছগুলো, কেটে রাখা মাছগুলো নিয়ে নিচ্ছি। প্রথম স্টেপে আমরা মাছগুলো ভালো করে মেখে নেব। পরপর মাছগুলো একটা পাত্রে আমরা সাজিয়ে নিচ্ছি। এবার এতে আমরা 1.5 চামচ মতন হলুদের গুঁড়ো অ্যাড করে দিচ্ছি। দিয়ে দেবো 2 চামচ মতন লবণ। দিয়ে দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা। দিয়ে দেবো সর্ষের তেল। একসঙ্গে কাঁচা লঙ্কা আর সর্ষে আমি ভালো করে বেটে নিয়েছি, সেটা আমি অ্যাড করে দিচ্ছি। আমি এখানে কালো সর্ষে নিয়েছি, আপনারা চাইলে সাদা সর্ষেও ইউজ করতে পারেন, তবে কালো সর্ষের মাছে একটা সর্ষেটা বেশি ঝাঁজ থাকে, তো খেতে ভালো লাগে। এর মধ্যে মশলা ধোয়া জল অ্যাড করে দিলাম। ভালো করে মাছটাকে মেখে নিতে হবে। আমরা এখানে ডিমটাও নিয়ে নিয়েছি, ডিমটাও একবারে সুন্দর করে আমরা মেখে নেব। সুন্দর করে মেখে নিতে হবে, যাতে প্রত্যেকটা মাছের গায়ে মশলা এবং নুন হলুদ সব ভালো করে সব সমানভাবে মাছটার গায়ে লেগে যায়। মাছটা আমরা ভালো করে মেখে নিয়েছি। এবার মাছটা আমরা 10 মিনিটের জন্য ম্যারিনেশনে রেখে দেবো, তাতে মাছের ভিতর সমস্ত মশলাপাতি সুন্দরভাবে ঢুকে যাবে। পাতাটা আমরা যে পাতায় আমরা মাছটাকে দিয়ে রান্না করব, সেই পাতাটা ভালো করে সেঁকে নিয়েছি। আর তার সেই পাতার নিচে আমরা ছোট ছোট টুকরো পাতা নিয়ে নিয়েছি। এবার ভালো করে মাছের সর্ষের তেলটা লাগিয়ে নিলাম। এবার একে একে মাছগুলো আমরা পাতার উপরে সাজিয়ে দেব। আমরা সব মাছ সুন্দর করে বসিয়ে নিয়েছি পাতাতে। এবার এই পাতা সমেত আমরা কড়াইতে তুলে দেব। আর সব সময় যে পাতাটা করবেন মাছ, তার নিচে ছোট ছোট কলা পাতাগুলোকে অ্যাড করে দিলে খুব সুন্দর হবে, তাহলে সহজে পোড়া লাগবে না। এবার উপর দিয়ে আমরা সর্ষে বাটাটা, যেটা ম্যারিনেশনের যে সর্ষেটা, সেটা উপর দিয়ে দিয়ে দিচ্ছি। বাকি যে মশলাপাতিগুলো ভালো করে আমরা কাচিয়ে এই পাতার মধ্যে অ্যাড করে দেবো। এবার এর মধ্যে আমরা দিয়ে দিচ্ছি বাকি মশলা ধোয়া জলটা। আর উপর দিয়ে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে সর্ষের তেল। আর এক্সট্রা যে কলা পাতাগুলো বেরিয়ে আছে সাইড থেকে, সেটা আমরা উপর দিয়ে একটু ঢেকে দিচ্ছি।
আমরা গ্যাসের ফ্লেমটাকে ধরিয়ে দিয়েছি। প্রথমেই ধরাবেন না, আগে মাছটা পুরো কড়াইতে বসিয়ে তারপরে ফ্লেমটাকে ধরিয়ে দেবেন। প্রথমে আমরা হাই হিটে 5 মিনিট পুরো রান্নাটা করব, তারপরে লো টু মিডিয়াম আঁচে রেখে বাকি রান্নাটা আমরা কমপ্লিট করব। তৈরি হয়ে গেছে আমার ইলিশ মাছ পাতুরি কলা পাতায়। ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য সকলকে জানাই ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করে দেবেন। আর নতুন বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে নেক্সট ভিডিওতে। কেমন হচ্ছে? ভালো। টেস্টি হয়েছে তো?